দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমরা দেখেছি যে জনগণের জায়গা থেকে জনগণের একটি অত্যন্ত আকাঙ্ক্ষার একটি জায়গা হলো যে তরুণরা যেহেতু গত ১৬ বছরের যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদ যে রাজনৈতিক শক্তিগুলোর নেতৃত্বে এই ফ্যাসিবাদের পতন তারা করতে পারেনি, তারা ব্যর্থ হয়েছে। সেই জায়গা থেকে তরুণদের নেতৃত্বে যেহেতু এই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এই ফ্যাসিস্টের পতন হয়েছে, সেই জায়গা থেকে তরুণরা যেন তাদের জায়গা থেকে স্পিরিটে যে জায়গাটি, সেই জায়গাটি নিয়ে যেন তরুণরা যেন একটা রাজনৈতিক দল গঠন করে। এবং সেই রাজনৈতিক দল যখন আমাদের শুরুতে আমরা ৫ই আগস্টের পরবর্তী সময়ে আমরা কিন্তু আসলে চাইনি, কিন্তু আমরা যখন মানুষের কাছে যখন যাওয়া শুরু করলাম তখন জনগণই কিন্তু জনগণ অবশ্যই মানুষ, বর্তমান বাংলাদেশের মানুষ তারা তরুণ নেতৃত্বের তারা বিশ্বাস রাখে, তরুণ নেতৃত্বকে তারা সামনে চায় এবং তারা মনে করে তরুণ নেতৃত্বের মাধ্যমেই তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণ তারা দেখতে চায়। সেই জায়গা থেকে আমরা আসলে মনে করি যে আমরা শুরুতে জনগণের পালস বোঝার চেষ্টা করেছি যে জনগণ আসলে কি চায়, জনগণ আসলে কেন গত ৫৩ বছরে যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন সময়ে তাদের জন্ম হয়েছে, সেই রাজনৈতিক দলগুলো আসলে কেন তারা চাচ্ছে না, তারা কেন একটি নতুন রাজনৈতিক দল চাচ্ছে। সেই জায়গা থেকে জনগণের আকাঙ্ক্ষাগুলোকে ভালো করে বুঝতে পারা এবং সেই আকাঙ্ক্ষার আলোকে যেন আমরা এমন একটি তারুণ্য ভিত্তিক একটি রাজনৈতিক দল আমরা গঠন করতে পারবো, যেই দলের মধ্যে তরুণ এবং প্রবীণ সবার একটি সুন্দর সমন্বয় থাকবে এবং তরুণদের স্পিরিট নিয়ে যে স্বপ্ন আমরা ৫৩ বছর বাস্তবায়ন করতে পারিনি, সেই স্বপ্ন এই তরুণদের নেতৃত্বের এই রাজনৈতিক দল বাস্তবায়ন করবে। সেটি তো হলে খুবই ভালো কথা, কিন্তু আমরা এটাও আবার শুনছি যে প্রয়োজন হলে নির্বাচনী জোটেও যাবে। তাহলে এটা কি হলো ভাই? দেখুন, এটি সামনের যে সময়গুলো আছে সেটি একটি ভবিষ্যতের জায়গা থেকে এটি অনেকে মনে করেন, বাট আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমাদের যে আপকামিং যে পলিটিক্যাল পার্টি আসছে, তরুণদের নেতৃত্বে যে রাজনৈতিক দল আসছে, সেই রাজনৈতিক দল তার জায়গা থেকে সারা বাংলাদেশের তারা আগামী ৩০০ আসনে প্রার্থী দিবে এই ধরনের ম্যান্ডেট নিয়ে, এই ধরনের স্পিরিট নিয়ে, এই ধরনের কর্মক্ষমতা নিয়ে, এই ধরনের সক্ষমতা নিয়ে তারা হাজির হবে এবং আমরা আমাদের জায়গা থেকে মাঠ পর্যায়ে বৃদ্ধি করার জন্য আমাদের যা যা কিছু করা প্রয়োজন, বিভিন্ন এলাকার যে বহিষ্কৃত রাজনৈতিক দলের সাথে যোগাযোগ হচ্ছে, এটা কি সত্য? তাহলে ৩০০ আসনে প্রার্থী দিতে গেলে তো ভাই এই প্রক্রিয়া অবলম্বন করতে হবে। দর্শক কিছু এই প্রক্রিয়া বহু হয়েছে, রাজনীতি মানে রাজনীতি, এখানে নানা ধরনের গেম থিওরি আছে, নানা ধরনের প্রক্রিয়া হবে, সেই বাস্তবতা নিরীক্ষে আলোচনা করছি। তাহলে তারা যে অভিযোগ করেছে, ধরুন বিএনপি বড় রাজনৈতিক দল হিসেবে যে অভিযোগগুলো করছে, তারা তো খোঁজ খবর না নিয়ে অভিযোগ করার কথা না। দেখুন, একটা বিষয় বলি, আমরা যখন আমাদের তরুণদের নেতৃত্বের সামনের মাসে যে দলটি হতে যাচ্ছে, সেই দলটিকে নিয়ে সবার আগ্রহের জায়গা রয়েছে এবং আপনি শুনে খুশি হবেন যে অবশ্যই আমাদের জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা প্রবীণ রাজনীতিবিদ রয়েছেন তারা আমাদের সাথে তারা স্বতঃস্ফূর্তভাবে তারা যোগাযোগ করছেন, তারাই আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে তারা যোগাযোগ করছেন, এবং তারা চান যে তরুণ নির্ভর এই দলটি সামনের দিকে এগিয়ে যাক এবং তারা তাদের জায়গা থেকে তাদের যে রাজনৈতিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তারা এই তারুণ্য নির্ভর যে দল আসছে সেই দলের মধ্যে তারা কাজে লাগাতে চান। সেই জায়গা থেকে কেউ যদি আমাদের সাথে কাজ করতে চায়, সেটা তো আসলে আমরা বাধা দিতে পারি না এবং আমরা মনে করি আসলে তরুণদের শক্তি এবং প্রবীণদের অভিজ্ঞতা এই দুয়ের সমন্বয়ে গঠিত হবে আমাদের সামনের এই রাজনৈতিক দল, তারুণ্য নির্ভর রাজনৈতিক দল, এবং এই দলই আমাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। তারিকুল ইসলাম, এখানে আপনার আলোচনার সূত্র ধরে এই প্রশ্নটি করতেছে এবং আমরাও চাই যে তরুণদের দল অনেক বেশি বিস্তৃত হোক এবং একটা নেতৃত্বের জায়গা আসুক, কিন্তু প্রশ্ন হলো আপনারা দল গঠনের পরে, ঘোষণার পরে তরুণ নেতৃত্ব, আমাদের তো এই ডায়লগটি তো রাজনীতি কিংবা আমাদের উন্নয়ন প্রেক্ষাপটে তো আছে যে প্রবীণের যুক্তি আর নবীনের শক্তি দুইটা সমন্বয় ঘটাতে পারলে ভালো কিছুই হয়, কিন্তু এদেশের রাজনীতিতে বিএনপির যে তৃণমূল পর্যন্ত তার যে সাংগঠনিক সক্ষমতার প্রশ্ন, যখন দল গঠন আসবে তখন নির্বাচনে তো প্রতিদ্বন্দ্বী, ওই জায়গাতেও আর কোনো তো ক্ষমা হবে না, তখন মাঠে টিকতে পারবেন কিনা? দেখুন, আমরা একটি বিষয় বলতে, সেটি হলো যে অবশ্যই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আমরা আমাদের জায়গা থেকে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে আমরা মানুষদেরকে রিচ করব এবং সামনে যে সময়টি আছে সেই সময়টি আমাদের জন্য যথেষ্ট। আমরা মনে করি যে আমরা আমাদের জায়গা থেকে যদি সাংগঠনিক কার্যক্রম যদি আমাদের জায়গা থেকে যদি পরিচালনা করতে পারি, তাহলে অবশ্যই যে জিনিসটা আসলে বিএনপি সবসময় দাবি করে থাকে বা তার শক্তির জায়গাটি জানান দিয়ে থাকে যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে তাদের নেতৃত্ব রয়েছে, প্রত্যেকটি ওয়ার্ড পর্যায়ে সেটি কিন্তু আসলে তৈরি হয়েছে, সেটি কিন্তু আসলে কেউ তৈরি করে দিয়ে যায় নাই, অর্থাৎ সেই জিনিসটা আমরাও তৈরি করব। আমরা মনে করি যে আমরা পারবো এবং তরুণরা পারে, তরুণরা করে দেখিয়েছে, তরুণরা পারে, এই কারণেই তারা এই গণ অভ্যুত্থানের নেতৃত্ব তারা দিয়েছে এবং শেখ হাসিনা পতন ঘটেছে।